আসলে ভাই টিকটক করলে সে ভাইরাল হয়ে যাবে, কসাইদের নজরে পড়ে যাবে। মাঝারি সাইজের গরুর দাম বেশি, তাই ছোট দেখে একটা নিচি। এই সেলফিকে সবচেয়ে বেশি ভয় পায়। কোরবানি হাট সম্পর্কে আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে 1 মিনিট। আসলে এটা আঙ্গ আমিন বাজারের বাসা, আঙ্গ পুরান ঢাকার বাসা এটা। তো আমরা একটু আগে আইছি, এখন পর্যন্ত গরু একটা কিনছি, বাসায় আরও 3টা কিনা হয়েছে। এখন আজকে গাবতলী হাটে গরু খুব কম, দাম বেশি চাইতেছে, কিন্তু কিছু করার নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাঝারি সাইজের গরুর দাম বেশি, তাই ছোট দেখে একটা নিচি। আরও বাসায় কিনে নেওয়া হয়েছে গতকাল। এবং এখন পর্যন্ত গাবতলী হাটের যে পরিস্থিতি, যদি কেউ গরু কিনতে চান আসেন, সমস্যা নাই। গরু আছে মোটামুটি, কিন্তু দাম একটু বেশি চওড়া। কোরবানি হাটের সবচেয়েতে ব্যাপারীর কাছে সবচেয়ে মিথ্যা কথা কি বলতে পারবেন? অনেক সময় মানুষ গরুর সাথে তুলনা করে, আসলে কেন করে এটা? আসলে এটা অনেকে বুদ্ধির দিক দিয়ে করে, অনেকে দেখা যায় কোনো কাজের বিষয়ে কোনো কাজ করতে কইছে, ওই কাজটা করা পারে নাই, এলে গরু গাধা এই ধরনের সম্বোধন করে থাকে। আচ্ছা, গরুর হাটে সবচেয়ে খুশি কে থাকে? সবচাইতে খুশি থাকে স্থায়ী ব্যাপারীরা। কেন, কিভাবে? কারণ তারা সারা বছরই থাকে, তাদের গরু বিক্রি করারও কোনো চিন্তা নাই। আবার আমার গরুটা থেকে যাবো, বাসায় নিয়ে যেতে হইব, এইরকমও কোনো চিন্তা নাই। আমি এখানে আছি, থাকবো, বছর পরে আছি, আজকে বিক্রি না হইলে কালকা বেচুম, সমস্যা নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গরুর হাটে সবচেয়ে ভয় বেশি পায় কাকে গরু আসলে? মানুষকে, এবং এই আমার আশেপাশে দেখতে পারতেছেন, আপনিও ভিডিও করতেছেন, সেলফির অভাব নাই, এই সেলফিকে সবচেয়ে বেশি ভয় পায়। গরুর হাটে কেন আসলে টিকটক করতে চায় না? আসলে ভাই টিকটক করলে সে ভাইরাল হয়ে যাবে, কসাইদের নজরে পড়ে যাবে। এবং দেখা যায় টিকটক করলে, আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন যে সেলফি, এই সেলফির পরিমাণটা আরও বেড়ে যাবে। এই জন্য গরু টিকটক করতে চায় না।